দুই ঘন্টা বসে কথা বলবেন ওনার সাথে, উনি আপনাকে 2 লাখ টাকা পেমেন্ট দিবে। একটু হ্যাস্ত করে লাইক ড্রাঙ্ক হয়ে এসে হাত ধরে টানাটা, ফিমেলদের ডিমান্ড অনেক বেশি। মানে ওই আলটিমেটলি ফিমেল ডিজেদের জন্য এই অফার আছে, থাকবে, ফিউচারে থাকবে, সারা জীবন থাকবে। এখন ডিল করতে হবে ওদের সাথে। অর্গানাইজার যার মাধ্যমে আমি শো পেয়েছি, সে এসে বলতেছে যে আপু কিভাবে যে বলি, একটা কথা বলতে চাচ্ছিলাম। তো তখন আমি হাসি দিয়ে বলি যে আচ্ছা বলো, তুমি কি বলবো, আগে তোমারটা শুনি। আপু উনি তো আপনাকে খুব পছন্দ করছে, আপনি জাস্ট 2 ঘন্টা বসে কথা বলবেন ওনার সাথে, উনি আপনাকে 2 লাখ টাকা পেমেন্ট দিবে। এখন আমি চাইলেই কিন্তু বসতে পারতাম, কিন্তু আমি বসিনি। আমি কেন বসবো? আমার এটা কাজ, আমি যতক্ষণ প্লে করব এটার উপর একটা চার্জ অলরেডি আমি করেছি। এই চার্জ কিন্তু আমার ক্লিয়ার। সো আমি আমার কাজে গিয়েছি, আমি কাজ শেষ করে আমি চলে আসব। তো ডিল লাইক আমি ওকে হেসে হেসে বলতেছিলাম, তোমার থ্যাংক ইউ ভাইয়া, তোমার অনেক ভালো সাহস যে তুমি এসে আমাকে বলছো। আমি আসলে এরকম অন্যরা কী করে আমি জানি না, বাট আমি এরকম না। ড্রেস আপের ব্যাপারটা হচ্ছে, ড্রেস আপটা পড়তে হয় আসলে ক্রাউড বুঝে। আপনি কোন জায়গার শো করতে যাচ্ছেন, ক্রাউডটা আপনার কোন ক্লাসের, ওইটার উপরে কিন্তু আপনার ড্রেস আপ ডিপেন্ড করে। আমি কিন্তু ওভাবেই ড্রেস আপ করি। আমি যদি দেখি মানে নর্মালি তো কর্পোরেট শোগুলা ভালো হয়, অনেক হলুদের প্রোগ্রাম হয়, এটা হয় ওইটা হয়, ওগুলাতে একটু হ্যাস্ত করে লাইক ড্রাঙ্ক হয়ে এসে হাত ধরে টানাটা আমার এখনও হয়নি, হাত ধরার পর্যন্ত আসেনি আমার এখনও, আমার এই এক্সপিরিয়েন্স নেই। বাট টাকার অফার আসছে অনেক। শো মনে করেন অ্যাডভান্স করে ফেলছে আমাকে, ডান, আমি যাব কালকে শোতে। যাওয়ার আগে আমাকে টেক্সট করছে, ইজ দেয়ার এনি পসিবল আপু এরকম। একদম আমি টেক্সটটা করি কি জানেন, সিন করে আমি রেখে দিই, কোনো রিপ্লাই দিই না। তখন বুঝে যায় যে না, জিনিসটা মনে হয় না। আমার এখনো হয়নি, কারণ আমি একটা হাউস থেকে আসছি। তো আমার হাউসের নেম হচ্ছে MN Arts অফিসিয়াল। ওইটার পরিচালক বা চালায় হচ্ছে মিরাজ ভাইয়া, ডিজে মিরাজ। তো ভাইয়া অ্যাকচুয়ালি তার হাউসের আরও সিনিয়র জুনিয়র স্টুডেন্টস আছে। তো আমি যখন যাই, আমাকে একটা টিম মেম্বার্স দিয়ে পাঠায়। তো আমি কখনো একা মুভ করি না, তো আমার এত ফেস করতে হয় না, ওরাই ডিল করে বেশি। ঢাকার বাইরে গেলে হয়তো 3 জন যায় আমার সাথে, 3 জন 4 জন যায়। ঢাকার ভিতরে হলে হয়তো 1 জন যায়, 2 জন যায়, মানে ডিপেন্ডস অন এরিয়া, কোথায় যাচ্ছি আমি আর কোন শো করতে যাচ্ছি। হ্যাঁ, আপু ঠিক কথা বলেছে, কারণ অনেকেই আছে যে জাস্ট বেসিকটা জেনে এসে, বেসিক লাইক একটা ফেদার উঠাচ্ছি আর একটা ফেদার নামাচ্ছি, 2টা গান মিক্স করছি, একটার উপর আরেকটা জাস্ট চালিয়ে দিচ্ছি, পেন ড্রাইভে গান থাকলেই হয়। বা এইটা কিন্তু সব ক্রাউড ধরতে পারবে না যে আপনি মেশিনে মিক্স করছেন নাকি না, প্লেয়ারে মিক্স করছেন নাকি না। তো অনেকেই আছে যে জাস্ট একটু ফেদার উঠানো নামানো দিয়েই ডিজে হয়ে যায়। ডিজে হওয়াটা এখন অনেক ইজি হয়ে গেছে, কিন্তু আপনার ওইটার উপরে ক্রিয়েটিভিটি দেখানোটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আর এটা যে যত ভালো করতে পারবে, যার মিউজিক সেন্স অনেক ভালো, ওটা ক্রাউডই বুঝে যে কার ভালো। বাট হ্যাঁ, মানে ওই আলটিমেটলি ফিমেল ডিজেদের জন্য এই অফার আছে, থাকবে, ফিউচারে থাকবে, সারা জীবন থাকবে। এখন ডিল করতে হবে ওদের সাথে। ফিমেলদের ডিমান্ড অনেক বেশি ছেলেদের থেকে। দেখা যায় যে ফিমেলদের থেকে ছেলের ডিজেগুলো আরও ভালো আর মিক্সিং করতে পারে, বা আরও বেশি এফোর্ট দেয় শেখার ক্ষেত্রে। বাট ইউনো যে ডিজে, একটা ফিমেল ডিজে বাজাচ্ছে, এটা ব্যাপারে মানে মেয়েটাই দেখছে, এরকমই হয়।